ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه صدق الله العظيم صدقت يا رب العالمين অধ্যকার দারুস সুন্নাহ উন্মুক্ত মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ধর্মসভার সম্মানিত সভাপতি, মঞ্চভূমিষ্ঠ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মন থেকে তার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই, এই মুহূর্তে আমাদেরকে কে দেখতেছেন? আমাদের কথাগুলি কে শুনতেছেন? এই কথাগুলি বলবো কাকে খুশি করার জন্য, শুনবো কাকে রাজি করার জন্য? আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যান, আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যান। সম্মানিত হাজিরিন, মুরব্বীদের হুকুম হয়েছে, হুকুম পালন আছে, অল্প সময় আমার সবক শোনানো মাত্র। আমি আজকে নিয়ত করেছি আমার সবক শোনানোর বিষয়টা হলো যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলেন, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। হিন্দু ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়, খ্রিস্ট ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়, বৌদ্ধ ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া আর কোন তন্ত্র মন্ত্র আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। এখন প্রশ্ন হলো, অন্যান্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কেন? আমি যতদূর জানতে পেরেছি, আশপাশে আমাদের মাইকের আওয়াজ হিন্দু ভাইদের কানেও যাচ্ছে, বা অমুসলিম সাঁওতাল ভাই, আরো কি বলে আমাদের আদিবাসী ভাই, তাদের কাছে হয়তো যাচ্ছে। তারা বলতে পারে, হুজুর আমরাও তো একটা ধর্ম মানি, আমাদের ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কেন? একজন হিন্দু ভাই বলতে পারে কি পারে না? একজন খ্রিস্টান ভাই বলতে পারে, আমরাও তো একটা ধর্ম মানি, আমাদের ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কেন? এমন প্রশ্ন করার অধিকার তার আছে না নাই? এই প্রশ্নের উত্তর দেওয়াটাই হলো আমার আজকের সবক শোনানোর বিষয়। আমার আলোচনা সবক শোনানোর আগে আমি আপনাদেরকে কয়েকটা জিজ্ঞাসা করতে চাই। বলুন তো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? ইসলাম কাদের ধর্ম? কুরআন কাদের? আল্লাহ কাদের? আমার প্রশ্ন হলো, আল্লাহ সকল মানুষের, নবী সকল মানুষের, কুরআন সকল মানুষের, এই কথাগুলি কি আমাদের আশপাশের উপজাতি সাঁওতাল ভাইরা, হিন্দু ভাইরা, তারা কি জানে? আমরা বলেছি, তাদেরকে দাওয়াত দিয়েছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, তার মানে আমরা দাওয়াত দেই নাই। যেটা আমরা জানি আমাদের পক্ষ থেকে জানানোর দরকার ছিল, জানাই নাই। আচ্ছা বলুন তো, এই দাওয়াত, বিশেষ করে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া কি বলা কাজ? সবাই বলি, কি বলা কাজ? জুড়ে বলি, কি বলা কাজ? আমি আপনাদের সাথে শতভাগ একমত নই। অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আম্বিয়াওয়ালা কাজ। বলুন, কি বলা কাজ? নবীগণের জমা, নবীগণের বহু বচন হলো আম্বিয়া। অমুসলিমদের মাঝে দাওয়াত, এটা আম্বিয়াওয়ালা কাজ, সকল নবীদের কাজ। আল উলামা ওয়ারাসাতুন নবী না ওয়ারাসাতুল আম্বিয়া? উলামায়ে কেরাম আমরা এক নবীর ওয়ারিস না সব নবীর ওয়ারিস? তো সব নবীর যেই কাজ আমাদের সেই কাজ। নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। উনি যাদেরকে দাওয়াত দিতেন তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন। উনি যাদেরকে দাওয়াত দিতেন তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল?
জোরে বলবেন কি ছিল? আমি তো আমার সবক শোনাচ্ছি আপনাদেরকে, হুজুররা বড়রা আছেন ওনারা বয়ান করবেন, আমি একজন ছাত্র হিসেবে আপনাদের কাছে সবক শোনাচ্ছি। হযরত সালেহ আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন মাদউ, তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল? অমুসলিম ছিল। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন, ফেরাউন মুসলমান ছিলেন, মুসলমান ছিল না মুসলমান? তো মুসা আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিয়েছিল তারা মুসলিম ছিল না মুসলিম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন আবু বকর কে, এখনো রাদিয়াল্লাহু তাআলা হয়নি, শুধু আবু বকর। নবীজির দাওয়াত দেওয়ার আগে, ইসলাম কবুল করার আগে উনি মুসলমান ছিলেন। তো নবীর দাওয়াতটা ওনার কাছে পৌঁছছে উনি কোন অবস্থায় থাকাকালীন? অমুসলিম থাকাকালীন ওনার কাছে দাওয়াত পৌঁছছে। তাহলে নবীজির দাওয়াত মুসলমানের কাছে ছিল না মুসলমানের কাছে ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আগে ফারুক ছিলেন না ইসলাম কবুল করার পরে ফারুক হয়েছে? যখন শুধু ওমর ইবনে খাত্তাব ছিল, তরবারি নিয়ে আসছেন নবীজির গর্দা উড়ানোর জন্য, তখন মুসলমান ছিল। কিন্তু ওনার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে, ইসলামের দাওয়াত পৌঁছার পরে উনি মুসলমান হয়েছেন। তো মুসলমান হওয়ার আগে উনি মুসলমান ছিলেন না মুসলমান? তো নবীর দাওয়াতটা কাদের প্রতি ছিল? অমুসলিমদের প্রতি। নবীর দাওয়াতটা কাদের প্রতি ছিল? অমুসলিমদের প্রতি। এবার বলুন, সকল নবীর দাওয়াত কাদের প্রতি ছিল? সব নবীর যেই কাজ আমাদের, সব নবীর কাজটা কি ছিল? ভাই আমি আপনাদের কথা সবক শুনেছি, ওয়াজ না। সবক শোনাইতে গেলে আপনারা শুনতে পারছেন কি পারছেন না বুঝবে কিভাবে? আপনি যে হ্যাঁ না বলেন তাহলে তো বোঝা যাবে হ্যাঁ। তো সকল নবীর কাজ কি ছিল ভাই? সবাইকে বলতে কি ছিল? কাদেরকে দাওয়াত? এখন প্রশ্ন হলো, আমরা সকল নবীর ওয়ারিস হয়ে, শেষ নবীর উম্মত হয়ে, আমরা কি আমাদের প্রতিবেশী অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছি? একজন অমুসলিম মারা গেলে কোথায় যাবে? কত বছর জন্মে? খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জাহান্নামে জ্বলবে, যা শুরু আছে শেষ নাই। আমি কেমন মানুষ, কেমন মানবতা আমার? আচ্ছা বলুন তো, আল্লাহ না করুন এখন যদি কোনো হিন্দু বাড়ি সাঁওতাল বাড়িতে আগুন জ্বলে, আমরা বসে থাকবো না আগুন নিভাতে যাবো? কোন মুসলমান বাড়িতে আগুন জ্বললে হিন্দুরা বসে থাকবে আগুন নিভাতে আসবে? এই দুনিয়ার আগুনে যদি ত্বক পড়ে যায়, ঔষধ দিয়ে ত্বক ফিরিয়ে আনা সম্ভব। যদি বাড়িঘর পড়ে যায়, টাকা পয়সা দিয়ে উত্তম বাড়িঘর বানানো সম্ভব। কিন্তু এই লোকগুলো যদি মারা যায় তো কোথায় যাবে? কত বছর জ্বলবে? খালিদিনা ফিহা আবাদা। আমি কেমন মানুষ, কেমন মানবতা আমার? আমার এক ভাই চিরকাল জাহান্নামে চলে গেল, আমি একটা বার তাকে বাঁচানোর চিন্তা করলাম না, আমি একটা বার তাকে বাঁচানোর জন্য ফিকির করলাম না। কুকুর লালন পালন করা ঘরে রাখা নিষেধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালায়েকা বাইতান ফীহি কালবুন আও তাসাবির, যে ঘরের মধ্যে কুকুর আর ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বলে কুকুরের মধ্যে অনেক গুণ আছে, অনেক গুণ থাকার পরেও তার মধ্যে এমন কিছু গুণ আছে যে গুণগুলির কারণে তার মধ্যে প্রভু ভক্তি সহ যে গুণগুলি যদি কোনো মানুষের মধ্যে থাকে সে আল্লাহর ওলি হয়ে যাবে। এত গুণ থাকার পরেও তাকে কাছে রাখা নিষেধ করা হয়েছে কেন? তার মধ্যে একটা দোষ আছে। কি দোষ? তার স্বজাতির প্রতি তার মহাব্বত ভালোবাসা নেই, তার প্রতি খায়ের খাই কল্যাণকামিতা নেই। এই দোষটা যেন মানুষের সাথে থেকে মানুষের কাছে চলে না আসে, এই জন্য তাদেরকে সাথে রাখা নিষেধ করা হয়েছে। বলে কেমন? মনে করুন আমাদের মনোহর ভাইয়ের গরু ফার্ম আছে, বড় একটা গরু মারা গেছে। এখন উনি কি করবেন? গরুটা রেখে রাখবেন না, এখন গরুটা একটা মাঠের মধ্যে কি করলেন? ফেলাই দিলেন। এখন একটা কুকুর এসে গরুটা, মরা গরুটা খেতে যাচ্ছে। এখন আরেকটা কুকুর এই খবর পেয়েছে, দৌড়ে আসছে। এবার বলুন তো, প্রথম কুকুর পরবর্তী কুকুরকে সুযোগ দেবে? সে জানে কয়েক মাস খেলেও এই গরু খেয়ে কি করতে পারবে না,
শেষ করতে পারবে না। এরপর তার স্বজাতি কুকুর আর এক জাতের লোকটাকে সে কি দেয় না, তার প্রতি খাই কল্যাণকামী হয়ে তাকে খাবার খেতে দেয় না। এই যে তার স্বজাতির প্রতি কল্যাণকামী না হওয়া, এটা একটা খুব খারাপ দোষ। এই দোষটা যেন কোনো মানুষের কাছে চলে না আসে, কোনো মুমিনের মধ্যে চলে না আসে, এই জন্য তার কাছে কুকুর রাখা নিষেধ করা হয়েছে। পক্ষান্তরে ছাগল অনেক উল্টা পাল্টা করে, এদিক যায় ওদিক যায়, কিন্তু এরপরে আম্বিয়া আলাইহিস সালাম ছাগল চড়িয়েছেন বলে কেন? তার মধ্যে অনেক উল্টা পাল্টা থাকার পর একটা ভালো গুণ আছে। কি গুণ? যে তার মধ্যে স্বজাতির মহব্বত, ভালোবাসা আছে। স্বজাতির মহব্বত কেমন? একটা কাঁঠালের পাতা কয়েকজন ছাগলের সামনে দিবেন, কাঁঠালের পাতার ডাল দেখবেন কয়েকটা ছাগল মিলে খেয়ে ফেলবে। এই যে স্বজাতির মহব্বত, ভালোবাসা দেওয়া, এটা কাম্য। আল্লাহ পাকের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত বর্ণনা করতে গিয়ে হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিল আল আহজান দাইমাল ফিকরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বাবস্থায় উম্মতের ফিকির করতেন, উম্মতের ফিকির করতেন। উম্মতের ফিকিরে এত বেচাইনি ছিলেন, এত অস্থির ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন দুই সূরার মধ্যে। সূরা কাহফের 6 নম্বর আয়াত, সূরা শুআরা 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আতারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। লাআল্লাকা বাকিউন নাফসাক, মনে হয় আপনি আপনার জীবনটাকে শেষ করে দেবেন, মনে হয় আপনি আপনার এই হালিকুন নাফসাক। তাফসীরে জালালাইনের মধ্যে, ইবনে কাসিরের মধ্যে আমরা দেখতে পারি যে লাআল্লাকা বাকিউনের তাফসীর করা হয়েছে এই হালিকুন নাফসাক, যে আপনি মনে হয় আপনার জীবনটাকে ধ্বংস করে দেবেন। কেন? ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, এই লোকগুলি কেন ঈমান আনছে না, এই আফসোসে, এই কষ্টে মনে হয় আপনার জীবনটা শেষ করে দিবেন। নবীদের যুগে ঈমান কারা আনতেছিল না? বলেন না, নবীদের যুগে ঈমান কারা আনতেছিল না? অমুসলিমরা কেন ঈমান আনছে না? এটা ছিল নবীজির অস্থিরতার কারণ। অমুসলিমরা কেন ঈমান আনছে না? এটা ছিল নবীজির ব্যথার কারণ। অমুসলিমরা কেন ঈমান আনছে না? এটা ছিল নবীজির জ্বালা, অস্থিরতা। আমার আশপাশের অমুসলিমরা কেন ঈমান আনছে না? আর কেন শব্দটা কখন আসবে? অনেকবার দাওয়াত দেওয়ার পরে মনে করেন মনোহর ভাইকে দাওয়াত দিলাম মাহফিলে, ভাই আপনি আসেন আসেন, এখন উনি আসলেন না, কথার কথা। এখন শাহিন ভাই বললেন যে উনি কেন আসলেন না, মানে অনেকবার দেওয়ার পরে কেন? তো কেন তারা মুসলমান হচ্ছে না? এটা ছিল নবীজির আফসোসের কারণ। আমার আশপাশের অমুসলিম ভাইদেরকে দাওয়াতই দিলাম না, আর তারা কেন মুসলমান হলো না? কয়েকদিন আমার অন্তরের মধ্যে এই ব্যথা, জ্বালা, অস্থিরতা আসছে। এই ব্যথাটা, এই জ্বালা কি নবীজির সুন্নাহ নয়? শুধু মিষ্টি খাওয়া সুন্নত খুব ভালো করে জানি, হাদিয়া দেওয়া সুন্নত খুব ভালো করে জানি, কিন্তু এই যে উম্মতের ফিকির, দরদ, মানুষ জাহান্নাম থেকে বাঁচানো, এই দরদটা কি নবীর সুন্নাহ নয়? সময় হাজির আরেকটা প্রশ্ন করবো, বলুন তো, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া শরীয়তের বিধানটা কি? হযরত মাওলানা সালেহ হুজুর উপরে আসতে ভালো, আমি খেয়াল করে দিই। হযরত মাওলানা বাহরুল্লাহ নদভী সাহেব হুজুর আছে, চেন্নাই আসেন আপনি, উনি অসুস্থ মানুষ, উনি উমরা করে আসছেন, অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছেন, অ্যাক্সিডেন্ট পরে উনি সফরে চলে আসেন আমাদের সাথে মাদ্রাসা মুআতামিন। সবাই তো হাজিরিন। আরেকটা প্রশ্ন, আচ্ছা বলুন তো, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার ব্যাপারে শরীয়তের বিধানটা কি? ভাই আমি প্রশ্ন করছি আপনাদের, এই যে টুপি পরেছি, এটা শরীয়তের বিধানটা কি? সুন্নাত। দস্তরখান বিছাই, বিধানটা কি? সালাম দেই, বিধানটা কি? অর্থাৎ প্রত্যেকটা কাজের কোনো না কোনো একটা বিধান আছে। ঠিক অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে কি হবে না? দাওয়াত দেওয়ার ক্ষেত্রে শরীয়তের একটা বিধান আছে, হয় জায়েজ হবে, না জায়েজ হবে, হালাল হবে, হারাম হবে, সুন্নত হবে, মুস্তাহাব হবে, ওয়াজিব হবে, ফরজ হবে, ফরজে আইন হবে, ফরজে কিফায়া হবে, কোনো না কোনো একটা হবে। তো সেটা কোনটা? অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার শরীয়তের বিধানটা কি? আচ্ছা, এই বিধানটা একবার দিল থেকে বলি, জানি না কারা কারা, জানি না, আমি আসলে উত্তরটা আমার জানা নাই, এরকম জানা নাই কার কার? মাশাআল্লাহ, অনেকেই জানা নাই। এবার আপনারা হাত নামান, তার যারা হাত উঠান নাই তারা জানেন, এবার যারা জানেন তারা একটা হাত উঠান।
হুজুর না, আমরা ওলামায়ে কেরাম ছাড়া সাথীরা যারা আছে আমার 2-3 জন মানুষ জানি, বাকি এত বড় একটা বিধান এটা আমরা জানি না। অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার শরঈ বিধান হলো ফরজে কিফায়া। এই বিষয়ে আলহামদুলিল্লাহ ছোট্ট একটা রিসালা, অনেকগুলি দলিল আমি সংগ্রহ করার চেষ্টা করেছি। এখানে দারুল উলুম দেওবন্দের ফতোয়া আছে, আপনার করাচির দারুল উলুমের ফতোয়া আছে, বাংলাদেশের উল্লেখযোগ্য ফতোয়াগুলি বিভাগের ফতোয়া আছে। সবাই এই ব্যাপারে ফতোয়া হলো যে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া শরঈ বিধান হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে? ফরজে কিফায়া বলে এমন একটা কাজ যেই কাজটা সকলের উপর দায়িত্ব ছিল, সকলের পক্ষ থেকে কিছু মানুষ যদি কাজটা আদায় করে দেয় তাহলে সকলের পক্ষে এই কাজটা আদায় হয়ে যাবে। আচ্ছা, ফরজে কিফায়া একটা উদাহরণ দেন তো দেখি। মাশাআল্লাহ, জানতাম আরো অনেক কিছু আছে, এটাই বলে মানুষ। আচ্ছা, জানাজার মধ্যে তাদফিন তাকফিন এই কাজগুলি সম্পূর্ণ করতে হলে কমপক্ষে কয়জন লোক দরকার? 4 জন লোক দরকার। 1 জন ইমাম, 3 জন মুসল্লি, আর 4টা খুঁটি ধরে 4 জন নিয়ে যাবে। বড় মানুষ, মোটা মানুষ হলে উপর দিক থেকে 2 জন ধরে নামাবে, 2 জন ধরে নিচের থেকে নামাবে। যদি একজন মোট শর্ত হলে কাজটা সম্পূর্ণ হতে হবে। 100 মানুষ থাকার পরে যদি রাস্তা উপরে থাকে, দাফন না হয়, ফরজে কিফায়া আদায় হবে না। বাকি একজন ব্যক্তি যদি একা একাও কাজটা সম্পূর্ণ করে দেয়, মুফতি সাহেবের কাছে, মুফতি মনোয়ার সাহেবের কাছে ফতোয়া চাইলে উনি বলবেন ঠিক হয় না, একটা ধমক দিবেন, এটা ঠিক হয় নাই, কাজটা সুন্দর হয় নাই। ধমকটা মধ্যে বলবে ভাই আচ্ছা স্যার, কাজটা যেহেতু হয়ে গেছে, ফরজে কিফায়া আদায় হয়ে গেছে, কারণ কাজটা সম্পূর্ণ হতে হবে। ঠিক অমুসলিমদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমাদের সকল মুসলমানের পক্ষ থেকে এই পরিমাণ লোক থাকতে হবে যাতে তাদের কাছে দাওয়াতটা পৌঁছে যায়। মুসলমান বানানো আমাদের দায়িত্ব না, মুসলমান বানানো আমাদের কন্ট্রাক্টারি না, দাওয়াতটা পৌঁছে দেওয়া, ইসলামের পয়গামটা তাকে বুঝানো, এক মানে হুজ্জত করা, এক মানে হুজ্জত করা। সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রাহিমাহুল্লাহ উনি বলেছেন এক মানে হুজ্জত হওয়ার ফরজে কিফায়া। এক মানে হুজ্জত কাকে বলে? অমুসলিমকে এই পরিমাণ দাওয়াত দিলাম যাতে সে বুঝে যে ইসলামটা সত্য ধর্ম। আমি মানতে পারতেছি না, এটা আমার দুর্বলতা, কিন্তু এটা সত্য বুঝছি। এই বুঝানোর পর্যন্ত হলো এক মানে হুজ্জত হওয়া। এবার বলুন, এই আপনাদের ঘোড়াঘাট থানা, এই পুরো ঘোড়াঘাট থানার মধ্যে অনেক সাঁওতালি ভরা, যারা উপজাতি বা আদিবাসী যাদেরকে বলে, খ্রিস্টানরা কাজ করছে, মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে, হিন্দু আছে। আমাদের সকল উলামায়ে কেরামের পক্ষ থেকে, সকল তাবলীগের সাথীদের পক্ষ থেকে, সকল হক্কানি রাজনৈতিক দলের পক্ষ থেকে, সকল অনিসলামিক মুসলমান রাজনৈতিক মুসলমানদের পক্ষ থেকে, অর্থাৎ সব মুসলমানের পক্ষ থেকে মিলে এমন 4 জন মানুষ দেখান, যদি জানাজার উপর কিয়াস করি, যদি হবে না, ধরে দিলাম কথার কথা, এমন 4 জন মানুষ দেখান যে 4 জন মানুষ আমাদের পক্ষ থেকে এই ফরজে কিফায়া আদায় করার জন্য মেহনত করতেছে। সে যদি ফুল টাইম মেহনত করতেছে, তার ভরণ পোষণ, তার পরিবারের দেখাশোনা, তার হাদিয়া বেতনের ব্যবস্থা আমরা করছি, আর তার সাথে দাওয়াতি কাজই করছে। এমন 4টা মানুষ আমাকে দেখান আমাদের পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় করার জন্য। আমার জানা না, আজকে হয়তো আমার নতুন এলেম হইতে পারে, বলেন 4 জন আছে? তার 3 জন দেখান, তার 2 জন দেখান, আর তাহলে 1 জনই দেখান ফুল টাইম দায়ী। আপনারা বলেন, আমরা কি ফরজে কিফায়া একটা ফরজ আদায় করতেছি? আচ্ছা বলুন তো, মুস্তাহাবের গুরুত্ব বেশি না নফলের গুরুত্ব বেশি? আচ্ছা, নফলের গুরুত্ব বেশি না সুন্নতের গুরুত্ব বেশি? সুন্নতের গুরুত্ব বেশি না ওয়াজিবের গুরুত্ব বেশি? ওয়াজিবের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? ভাই, কিফায়া হোক আর আইন হোক, হুকুমটা কিন্তু ফরজ। কিফায়া হোক আর আইন হোক, হুকুমটা কি? তাহলে আমরা সকলেই মিলে যেন একটা ফরজকে তরক করতেছি। আচ্ছা, ফরজ তরক করা সবের কাজ না গুনার কাজ? ফরজ তরক করা সবের কাজ না গুনার কাজ? তো আমরা সম্মিলিত ভাবে যে একটা গুনাহ করতেছি, এই অনুভূতি কি আমার মধ্যে আছে? আমার যেমন নাকি হজের জন্য হজের সব লেখা হচ্ছে, উমরার জন্য উমরার সব লেখা হচ্ছে, দান খয়রাতের জন্য দানের সব বাড়তেছে, ঠিক আরেক জায়গার মধ্যে আরেকটা খাতার মধ্যে নাম, আরেক পৃষ্ঠার মধ্যে আমার নাম এটাও আছে যে আমি একজন ফরজ তরককারী।
আমার যেমন উমরাকারীর সব, হজকারীর সব, দানবীর সব এই খাতায় যেমন নাম আছে, ঠিক আরেক পৃষ্ঠার মধ্যে আমি সুদখোরের যেমন গুনাহ লেখা হয়, ঠিক একটা ফরজতরককারী গুনাহ আমার নামের মধ্যে লেখা হচ্ছে। কেমন জানি আমি সর্ব অবস্থায় একটা ফরজ তরক করছি। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই ফরজ তরক করে এই গুনাহ আর কতদিন ঘাড়ে নিয়ে ঘুরবো? ফরজ তরক করা গুনাহ আর কতদিন ঘাড়ে নিয়ে ঘুরবো? হ্যাঁ, আমি যদি ব্যক্তিগতভাবে চেষ্টা করতে থাকি, মেহনত করতে থাকি, তাহলে আমি কমপক্ষে ব্যক্তিগতভাবে আমি গুনাহ থেকে বেঁচে যাব। আমরা সবাই গুনাহ থেকে না বাঁচলেও আমি ব্যক্তি গুনাহ থেকে বাঁচবো। এটা আমি নিজে কমপক্ষে গুনাহ থেকে বাঁচার জন্য হইলেও এই গুরুত্বপূর্ণ একটা কাজ যারা নবীজি করেছেন। আচ্ছা বলুন তো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে সর্বপ্রথম আমলটা কি ছিল ওনার? হ্যাঁ, কাদেরকে দাওয়াত? উনি প্রথম আমলটাই ছিল উনি কিছু মানুষকে দাওয়াত দিয়ে এনে অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছে। সকল সাহাবায়ে কেরামের কাজ ছিল, শয়তান আমাদের থেকে ভুলিয়ে দিয়েছে এই কাজটা। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যা করেছি এখন থেকে এই কাজটা বুঝে থাকলে আম্বিয়াওয়ালা কাজ, উম্মতের ফিকির নিয়ে এই কাজটা অমুসলিমদেরকে দাওয়াত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। কে কে তৈরি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এখন একটা প্রশ্ন, হুজুর আপনি যে অমুসলিমদেরকে দাওয়াত দিতে বললেন, আমরা তো মুসলমানে ঠিক হই নাই, আমরা মুসলমানে হিন্দু মার্কা মুসলমান, আমরা মুসলমানে খ্রিস্টান মার্কা মুসলমান। আমরা যদি ঠিক হয়ে যাই, আমাদের আখলাক চরিত্র যদি সুন্দর করে ফেলি, তো আমাদের দেখা দেখেই তো মুসলিমরা মুসলমান হয়ে যাবে। এই জন্য আগের জমানা আমাদের সাহাবায়ে কেরাম, আকাবির, আমাদের পীর আউলিয়া যারা এই সমস্ত দেশে দ্বীন প্রচার করেছেন, আপনাদের বগুড়ার পাশে মাহাত্তরগড় হুজুরের এলাকার, হুজুর এলাকা বলতে হুজুর তো এলাকার মানুষ, কিন্তু আমরা সবাই ঢাকা চিনি, উনি বগুড়ার মানুষ, কিন্তু উনি দিনাজপুরের মানুষ, ঘুরে উনিও মাঝে মাঝে ভুলে যায়। যাই হোক, তো ওই এরকম যারা এখানে দ্বীন প্রচার করতে এসেছিলেন, ইসলাম প্রচার করেছেন, তো তারা অমুসলিমদের মাঝে ইসলামের পেগাম তাদের পৌঁছিয়েছিলেন। এখন প্রশ্ন হলো যে আমাদের কথা, যে আমরা আগে ঠিক হব, যদি আমরা ঠিক হয়ে যাই, আমাদের আখলাক সুন্দর করে ফেলি, আমাদের দেখা দেখেই অমুসলিমরা মুসলমান হয়ে যাবে। এই জন্য আগে আমাদের ঠিক হইতে হবে, তারপরে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। কি বলেন, ঠিক না ঠিক? জুড়ে বলেন ঠিক না ঠিক? আরো জুড়ে ঠিক না ঠিক? শতভাগ বেঠিক কথা এটা। বলেন কি ঠিক? আপনাদের ঠিক বলছেন, এর সাথে একটা বয়াকার বে লাগাই বলতে হবে। এবার বই লাগাই বলেন তো, বলেন না কেন বেঠিক? প্রত্যেক জুমায় এই যে খতিব সাহেব হুজুরগণ, ওনারা হুজুর কেন্দ্রীয় মসজিদে প্রত্যেক জুমায় একটা হাদিস শোনান খুতবার মধ্যে। আপনাদের মসজিদের মধ্যে খতিব সাহেবের হাদিস শোনান, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, সর্বোত্তম যুগ আমার যুগ, এরপরের যুগ, এরপরের যুগ। এবার ইতিহাস যদি আমরা দেখি, দিন দিন মুসলমানদের অবস্থা আগের থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? কি বলেন? আমরা যদি এই কথা মনে করি আমি আগে ঠিক হব, তারপর তাদেরকে দাওয়াত দিব, কিয়ামত চলে আসবে, আমার আপনার ঠিক হওয়া হবে না, আর অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হবে না। কি বলেন, ঠিক কিনা? এটা ঠিক। তাহলে কি করতে হবে? তাহলে আমার আপনার ঠিক হওয়ার জন্য মেহনত চেষ্টা চালাইতে হবে, সাথে সাথে অমুসলিমদেরকেও দাওয়াত দিতে হবে। সাথে সাথে কোনটা দরকার? আমি বলবো চোখ দরকার না কান দরকার? নাক দরকার না মুখ দরকার? আপনাদের মনে দরকার নেই, বলেন না, নাক দরকার না মুখ দরকার? ঠিক অমুসলিমদের দাওয়াতও দেওয়া দরকার, মুসলমানদের ইসলাহ করারও দরকার। সম্মানিত হাজিরিন, আমার আপনার দায়িত্ব ছিল আমরা মুসলিমদেরকে দাওয়াত দিব, হিন্দু খ্রিস্টানদেরকে দাওয়াত দেব, কিন্তু এই দাওয়াতকে ভুলে যাওয়ার কারণে আজকে আমাকে আপনাকে দাওয়াত দিয়ে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে, কাদিয়ানি বানানো হচ্ছে, বাহাই বাহারাই বানানো হচ্ছে। আজকে পুরো বাংলাতে আমাদের দিনাজপুর জেলা 796টা গির্জা আছে। কত? 96টা। মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, কোরআন অপব্যাখ্যা করে খ্রিস্টান বানাচ্ছে। অনেক তথ্য আছে, তথ্যগুলি বলা এই মুহূর্তে আমার সুযোগ নেই, শুধু খালি কয়েকটা জিনিস দেখায় আপনারা। আমার আপনার দায়িত্ব ছিল যে আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিব, কিন্তু আমরা দাওয়াত না দেওয়ার কারণে
আমাদেরকে দাওয়াত দিয়ে মানুষ খ্রিস্টান বানাচ্ছে। এই দেখেন, এই একটা লোক ছবি, ফাদার এনজয় বা পিমে। এই লোকটা 1956 সালে পাদ্রীর পদ পায়। 1958 সালে বাংলাদেশে আসে। বাংলাদেশে ঢাকা শহরে থাকেনি, চলে আসছে রুহিয়া, ঠাকুরগাঁয়ের একটা গ্রাম, এখন থানা হয়েছে। ওখানে এসে গির্জা প্রতিষ্ঠা করেছে, মা ফাতিমা মরিয়ম গির্জা। এরপর দিনাজপুর শহর, সৈহারি সহ বিভিন্ন জায়গায় আপনাদের ঘোরাঘাটও আসছে। বিভিন্ন জায়গায় ধর্ম প্রচার করার পরে সর্বশেষ 29 নভেম্বর 2012 সালের 29 নভেম্বর সে দিনাজপুর জেলার, আমাদের এই দিনাজপুর জেলার বীরগঞ্জ, এটা হলো এক মাথা, আর একটা মাথা হলো ঘোড়াঘাট, আর উল্টা মাথা হলো কি বীরগঞ্জ। এই বীরগঞ্জ থানার সিংড়া ফরেস্টের ভিতরে 29 নভেম্বর 2012 সালে মারা যায়। ওইখানে তার কবর রচিত হয়। সে ইটালির থেকে এসে আমাদের জেলায় খ্রিস্টান ধর্ম প্রচার করে কবর রচিত হইলো। আমি কয়েকদিন আমার আশপাশের অমুসলিমকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইলাম। আপনাকে আরো একটা ছবি দেখাই, একটাই না। এই যে এক লোক, ফাদার মারিয়ানো পিমে। এই যে এই লোক ফাদার কাল্লো কালাঙ্গি পিমে। এই লোক আপনাদের ঘুরেঘাট সহ আমাদের দিনাজপুর শহর সহ সে এই আশপাশ এরিয়াতে খ্রিস্ট ধর্ম প্রচার করেছে। সেও আপনার 12/2/2013 অর্থাৎ 12 ফেব্রুয়ারি 2013 সালে সে দিনাজপুর জেলা বীরগঞ্জে তার কবর রচিত হয়েছে। এই লোক, এর আরো অনেক ছবি আছে। এরা কিভাবে খ্রিস্টান বানায়, কোরআন অপব্যাখ্যা করে, ইসলামের অপব্যাখ্যা করে, অনেক তথ্য আছে। আমাদের কাছে বই আছে, আপনারা অর্ধেক দামে বইগুলি কিনে নেবেন, তথ্যগুলি পড়বেন। আমাদের হাতে সময় নেই, হুজুর আছেন, এসা পর্যন্ত বয়ান হবে, আমাদের আরেক জায়গায় যেতে হবে, ঢাকায় যেতে হবে সাথীদের। তো এই জন্য আমরা এই বইগুলি পড়ে নিতে পারি। খ্রিস্টানরা কোরআন অপব্যাখ্যা করে, বিভিন্ন প্রশ্ন করে, সে উত্তরগুলির জন্য আমরা বই জানতে পারি। নমুসলিমদের সাক্ষাৎকার বই সহ ছোট ছোট আরো অনেক বই আছে অর্ধেক দামে, যেটা ঢাকার থেকে আনতে হলে আর অনেক টাকা লাগতো। অর্ধেক দামে আপনার বইগুলি যাওয়ার সময় নিয়ে যাবেন। এখন দাওয়াত দিতে হবে কি হবে না ভাই? দাওয়াতটা দিব কিভাবে? দাওয়াত দেওয়ার জন্য আমাদের কমপক্ষে বই, হিন্দু ভাইদের দাওয়াত দেওয়ার পদ্ধতি বইটা পড়তে পারি। বাকি আমাদের এই দাওয়াতটা শিখার দরকার, শিখার জন্য জামাতে যাওয়া দরকার। আর এই দাওয়াত দিতে হবে কিভাবে দিব? সংক্ষিপ্ত হবে, 5 মিনিট একটা প্রশিক্ষণ আমরা হয়ে যেতে পারে। আপনার দাওয়াত দিতে রাজি আছি পাক্কা, আল্লাহকে খুশি করার জন্য। কে কে তৈরি আছে? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এখন দাওয়াতটা দিব কিভাবে? দাওয়াতটা দিব কিভাবে? দাওয়াত দেওয়া খুব সহজ। প্রথমে টার্গেট করব। বলেন, দাওয়াত দেওয়ার আগে 5 কাজ আমার সাথে একটু বলতে পারবেন আপনারা? বলেন, দাওয়াত দেওয়ার আগে 5 কাজ। একটু ঘুমায় ঘুমায় বলিয়েন, কয় কাজ? আরো জোরে। 1 নম্বরে টার্গেট করা। কাকে দাওয়াত দিব এটা টার্গেট করবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম টার্গেট করতে যাবেন, অমুককে দিব, অমুককে দিব। এই জন্য আমরা এই সুন্নত আদায়ের জন্য টার্গেট করব। তা আমরা এই মুহূর্তে বসে টার্গেট করতে পারি? প্রত্যেকের পরিচিত 2-1 জন অমুসলিম আছে না? অনেকের নাম জানে, অনেকের নাম জানে, চেহারা চিনি, দোকান দোকান চিনি। সবাই আমরা এখন এই মুহূর্তে টার্গেট করি যে আমি অমুককে দাওয়াত দেব। সবাই টার্গেট করেছি? কে কে টার্গেট করেছি অমুককে দাওয়াত দেব? কে কে হাত তুলি, কে কে টার্গেট করেছি? মাশাআল্লাহ। তাহলে 1 নম্বরে কি করা? টার্গেট করা। 2 নম্বরে নাম ধরে তাহাজ্জুদে দোয়া করা। কয়েকদিন পর নির্বাচন, তো তখন দেখবেন ঠিকই আপনি অমুক ভাইয়ের মার্কা, তমুক ভাইয়ের মার্কা জুড়ে বলতে পারবেন। আর এখন শিখার জন্য বলতে মুক্তি বের হয় না। বলেন না, রাগ করতেছেন আপনারা? রাগ করলে মাফ চাইতেছি, মাফ করে দিন, শেষে আরেকবার মাফ চাবো, কিন্তু তারপর আমরা শিখি। বলেন, নাম ধরে তাহাজ্জুদে দোয়া করা। নাম ধরে তাহাজ্জুদে দোয়া করা। দাওয়াত দিতে যাওয়ার আগে কয় কাজ? 1 নম্বরে। 2 নম্বরে আজকের থেকে তাহাজ্জুদের সময় ভাইদের যাদেরকে টার্গেট করেছি তাদের হেদায়েতের জন্য নাম ধরে দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহকে বলবো, আল্লাহ আমার এই ভাইটা জাহান্নামে যাবে। কারণ হেদায়েতের মালিক কে? যার হাতে হেদায়েত তার কাছ থেকে হেদায়েত চেয়ে নিতে হবে। এর জন্য চেষ্টাতে দাওয়াত দোয়া কবুল হওয়ার সময় দোয়া করতে হবে। তো এটা আছে তো ইনশাআল্লাহ। 3 নম্বরে মুরাকাবা করা, একটু চিন্তা করা যে আমি যে লোকটাকে দাওয়াত দিতে যাব, এই লোকটা মরবে তো জাহান্নামে যাবে। জাহান্নাম সম্পর্কে যে আয়াতগুলি আছে, আয়াতের অর্থ দিকে একটু চিন্তা করবো, একটু কল্পনা করবো যে এই জাহান্নামে এই ভাইটা চিরকাল জ্বলবে, শুরু হতে আর শেষ নেই, মাথার কোনো পথ নাই।
এই ফিকির চিন্তা করব, তখন দেখা যাবে যে আমার মধ্যে আপনার ওই একটা ভয়, তার মধ্যে মহাব্বত, ভালোবাসা আসবে। তখন দাওয়াতটা দিল থেকে আসবে। তাহলে 3 নম্বরে কি? মুরাকাবা, একটু ধ্যান করা। তাহলে কয় কাজ? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে দাওয়াত দিতে যাওয়া। 4 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে দাওয়াত দেওয়া। দাওয়াত দিতে গেলাম না, খালি চিন্তাই করলাম, লাভ হবে না। দাওয়াত দিতে গেলাম, যাইব সন্তোষ, কি জানি মনে করে এতদিন সম্পর্ক, আবার সম্পর্ক যদি সেট হয়ে যায়, বলবো কি বলবো না, চলে আসলাম, বলে আসা যাবে না, বলে ফেলতে হবে। বলেন 5 নম্বরে দাওয়াত দেওয়া। কি দেওয়া? কি দেওয়া? কিভাবে দিব? খুব সহজ। দাওয়াত দেওয়াতে সহজ। নবীজি বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বাল্লিগু এর দ্বারা মুবালাগা, খুব দাওয়াত দাও, খুব দাওয়াত দাও, মুবালাগা। আন্নি তাশাররুফ, আল্লাহর নবীর সাথে সম্পর্ক, আমার পক্ষ থেকে দাওয়াত দাও, অর্থাৎ আমি আল্লাহর নবীর প্রতিনিধি হয়ে দাওয়াত দিচ্ছি। তো ভাবটা কি? আমার নবীর পক্ষ থেকে দিচ্ছি। তো নবীর পক্ষ থেকে হওয়ার কারণে আমার মর্যাদা বেড়ে যাবে। তাশাররুফ। আর ওয়ালাউ আয়া তাসাহুল, মানে ওয়ালাউ আয়া একটা অক্ষর হলো বলে দাও, যা পারো, সহজ। আচ্ছা, দাওয়াত কত সহজ দেখেন। আল্লাহ কয়জন? এই কথাটা কে কে জানে? অনেকে জানে না, হাত তুলে নাই। মাশাআল্লাহ, একটু কষ্ট দেবো, মাপ কিন্তু একবার চাইছি, যাওয়ার আগে আরেকবার মাপ চাবো, মাঝখানে কষ্ট দেওয়া নিব। যেটা আমি জানি আল্লাহ একজন, এই কথাটাই শুধু অমুসলিম ভাইকে বলবো, ভাই জানো আল্লাহ কিন্তু একজন, এক আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে না। এই কথা বলতে পারবো তো? আল্লাহর সাথে শিরিক করলে জাহান্নামে যাবো, আল্লাহর সাথে শিরিক করলে কোথায় যাবো? এই কথা বলতে পারবো তো? ইনশাআল্লাহ। 2 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? এই কথা আমরা জানি তো। এই কথা তাকে বলতে পারবো? কে কে বলতে পারবো? সহজ। দাওয়াত মানে আমি যেটা জানি এটার দিকে দাওয়াতটা দিব। ইসলাম সত্য ধর্ম, এই কথাটা জানেন না কে কে? জানেন না? জানেন না? তাহাদুর আলেন যে আমি জিজ্ঞাসা করি, জানে না কে কে? মানে আপনাদের মনোযোগ আমার দিকে না অন্যের দিকে? জানা ট্রাই করার জন্য করলাম। ইসলামটা সত্য ধর্ম, এই কথাটা জানে কে কে? ভাবলেন জানে? জানে কে সত্য ধর্ম? এই যেটা জানি যে সত্য ধর্ম, এই কথাটা বলতে পারবো তো? আমি ইসলামটা সত্য ধর্ম, ইসলামটা মানলেই জান্নাত, তাহলে জাহান্নাম, মরার পরে জান্নাত জান্নাত, জানি তো আমরা। এই যে আমি যা জানি এটা বলবো, বাস দাওয়াত হয়ে যাবে। মানা না মানা তার ব্যাপারে, হেদায়েত কার হাতে। ওই চেষ্টাতে দোয়া করবো, বলতে থাকবো, যতদিন মুসলমান না হবে বলতে থাকবো, বলতে থাকবো। দমক দিব না, গালি দিব না, রাগ করবো না, সবরের সাথে, ধৈর্যের সাথে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে বলতে থাকবে, বলতে থাকবো। পারবো তো ইনশাল্লাহ? কে কে পারবো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে টার্গেট করছি আজকে, কে কে টার্গেট করছি? মুরব্বী আপনি দাঁড়ান, আপনি 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 দাঁড়ান। আমি ওনাকে কতগুলি প্রশ্ন করব, আপনারা সবাই মনে করবেন যে এই প্রশ্নগুলি আমাকে করা হচ্ছে। ওনাকে প্রশ্ন করবো, সবাইকে প্রশ্ন, সবাই উত্তর রেডি রাখবেন। আপনি যাকে দাওয়াত দিবেন, টার্গেট করেছেন, সে যদি মুসলমান হয় একটা নাম রাখতে হবে না? কি নাম রাখবেন? তাই সবাই